ঈদের বিকেলটা অন্য দিনের মতোই আনন্দে শুরু হয়েছিল। নতুন পোশাক পরে পরিবার পরিজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল অনেকেই। কিন্তু ঈদের আনন্দ ভ্রমণে জামালপুরে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতুতে অতিরিক্ত মানুষের চাপে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো শনিবার বিকেলেও ওই ভাসমান সেতুটিতে প্রচুর মানুষ ভিড় করে, কিন্তু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় সেতুটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ উল্টে যায়। এতে প্রায় শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তারপরে কয়জন মারা গেছে পরিবারে? 2 জন। কে কে? আর বোন আর ভাই। ব্রিজটি দীর্ঘদিন থেকে ভাঙাচোরা, তো আজকে অতিরিক্ত ভিড়ের কারণে ব্রিজটি ভেঙে যায়। এর ফলে প্রায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত প্রায় 5টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজ মনে করেও তারপরও এই জায়গায় প্রচুর পরিমাণ লোক ছিল, লোক দিয়ে যাতায়াত হয়েছিল। পৌর প্রশাসক এবং উপজেলা প্রশাসক এবং আমাদের প্রতিমন্ত্রী মিলাদ সাহেবকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাই যে এই দ্রুত সময়ের মধ্যে আমরা এটা নির্ভরযোগ্য একটা ব্রিজ চাই। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। অভিযানে 5 জনকে অজ্ঞান অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের দেওয়ানগঞ্জের টিম চলে আসছে। পরবর্তীতে আমরা জামালপুর আসছি, আইসা উদ্ধার করা হয়েছে। জামালপুর প্রতি 2 জন, দেওয়ানগঞ্জ প্রতি 2 জন, এই 4 জন, টোটাল আমরা 4 জন। আরেকটা জানতে পারছি আমরা ব্যক্তি লোক কর্তৃক 2 জন উদ্ধার করা হয়েছিল, একজন ডেড হয়েছে, টোটাল 5 জন মৃত, একজন আহত অবস্থায় ছিল। তা আমরা মোটামুটি আমাদের ফায়ার সার্ভিস থেকে তথ্য হচ্ছে 4 জনকে উদ্ধার করছি আমরা, আরেকজনকে মারা গেছে, টোটাল 5 জন। মিসিং নাই, আমাদের একজন মিসিং ছিল, এই জন্য আমরা অবস্থান নিয়েছিলাম। একজন মিসিং থাকাতে একজন উদ্ধার করে ফেলেছি। এখন আর কোনো মিসিং না থাকার কারণে আমরা মন্ত্রী মহোদয় অনুমতিক্রমে, ইউনুসের অনুমতিক্রমে আমরা সার্চ করেও দেখছি কোনো নাই। এখন আমরা কাজটা সমাপ্ত ঘোষণা করছি। উপজেলার বালুচর এলাকার খাদিজা ও তার ভাই আব্দুল মোতালেব, ডাকাতিয়াপাড়া এলাকার মায়ামণি ও তার ভাই নিহাত ছাড়াও মারা গেছে বেলতলা এলাকার আবির। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত। আর যারা আহত যারা ছিলেন, স্থানীয় আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিলেন, স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে সরকারের যে একটি নির্ধারিত সহায়তা প্রদান করা হয় দাফন কাফনের বিষয়, সেই নির্ধারিত সহায়তা প্রদান করা হবে। এছাড়া আমাদের মাননীয় এই দেওয়ানগঞ্জ বশিরগঞ্জ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয়ের পক্ষ থেকে প্রত্যেক মৃতের প্রতি 50,000 টাকা হারে তিনি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যেটি আমরা অতি সত্বর মৃতের পরিবারে আমরা পৌঁছে দিব। ঈদের দিনে এমন দুর্ঘটনায় নিহতদের পরিবার ছাড়াও পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওয়ান ন্যাশনাল ডেস্ক।